অনুকরণ আমি কাউকেই করি না। যখন দরকার হবে নাচবো, যখন দরকার হবে না নাচবো না। লুকিয়ে লুকিয়ে কাজ করার মেন্টালিটি আমার নাই। যখন সিনেমা করব সবাই জানবে, আপনারা জানবেন। গত 2-3 বছর ধরেই ফিল্মের জন্য অ্যাপ্রোচ পাচ্ছি। বলার কিছু নাই, আসলে পলিটিক্যাল বিষয় নিয়ে আর কথা বলতে চাই না। আর ৭১ ধারণ করি, এটা এখনো করি, আজীবন করব। এবং যারা ৭১কে অস্বীকার করে তাদের থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করি। এই তো আলহামদুলিল্লাহ, আমার কাজের মাত্রা সবসময় একই রকম। এবং মানে আমার মোরাল ইথিক্সের জায়গার জন্য আসলে আমার কাজের ওপর কোনো ইফেক্ট আমি পড়তে দিই না। আর আমার ব্যক্তিগত মতামতের কারণে যদি আমার কাজের ওপর সেটা ইফেক্ট ফেলে, সেটা মনে হয় শুধু আমার উপর না, পুরো শোবিজ অঙ্গনের ওপরেই আসলে একটা একটা কলঙ্ক আমার কাছে মনে হয়। কারণ শোবিজ অঙ্গনে আমি একজন শিল্পী, ব্যক্তিগত প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা মতামত থাকতে পারে, পয়েন্ট অফ ভিউ থাকতে পারে। তো আমার আমার কাজের দিক থেকে আল্লাহর রহমতে কোনো হ্যাম্পার হয় নাই, এবং আমি দিব্যি কাজ করে যাচ্ছি। কারণ এন্ড অফ দ্য ডে দর্শক আমাকে ভালোবাসে, এবং দর্শকদের জন্যই আমি আলভি। আমি মাতিয়ে দেইনি, গানটা সুন্দর ছিল, গানটার পিকচারাইজেশন ভালো ছিল। এবং আমি অলওয়েজ মনে করি মাতানোর মতো যে কোনো কাজ আসলে ওয়ান ম্যান শো না, পুরোটাই টিম ওয়ার্ক। তো গানটা একটা টিম ওয়ার্ক ছিল, ভালো হয়েছে। আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি। এবং একটা মিউজিক ভিডিওর যেটা প্রথম শর্ত, গানটা সুন্দর হইতে হবে। লাকিলি আই গট আ ভেরি বিউটিফুল সং, যে কারণে গানটা মানুষ এত পছন্দ করছে। সো নাচের আসলে ডিপেন্ড করে গানটা কি, গানটা কেমন, গানটা কি আইটেম নাম্বার কিনা, বা গানটা কি নাচের গান কিনা, সব কিছুর উপর ডিপেন্ড করে। যেটা নাচের গান না, সেখানে শুধু শুধু নাচার প্রয়োজনীয়তা বোধ করি না। আবার যেখানে গানে নাচ থাকে বা নাচার প্রয়োজন আছে, সেখানে নাচার প্রয়োজন বোধ করি। যখন দরকার হবে নাচবো, যখন দরকার হবে না নাচবো না। ফলো করা বলতে আমার কাছে মনে হয় অনুকরণ করা। তো ফলো আমি কাউকে করি না, আমি অনেককে অনুসরণ করি। অনুকরণ আমি কাউকেই করি না। আমি আমার মতো করে অভিনয় করি, আমি আমার মতো করে কাজ করি। অনুসরণ আমি দেশ বিদেশে অনেকেই করি। যখন সিনেমা করব সবাই জানবে, আপনারা জানবেন। এবং আপনাদেরকে না জানিয়ে কিছু করব না। লুকিয়ে লুকিয়ে কাজ করার মেন্টালিটি আমার নাই। আমি গত 2-3 বছর ধরেই প্রযোজক বা ডিরেক্টরদের কাছ থেকে ফিল্মের জন্য অ্যাপ্রোচ পাচ্ছি। কিন্তু আমার কাছে মনে হয়েছে, কখনো মনে হয়েছে গল্পটা আমার জন্য সুইটেবল না, কখনো মনে হয়েছে যে আমি পারফেক্ট না ওই সময় ওই কাজটা করার জন্য, কখনো মনে হয়েছে যে ডিরেক্টরটার সাথে আমি কমফোর্টেবল হইতে পারবো না, কখনো মনে হয়েছে যে আমার কো আর্টিস্ট আমার কাছে ভালো লাগেনি। তো সব কিছু মিলে হয় নাই আর কি। তো ভেরি সুন হবে ইনশাল্লাহ।